আর তোমরা কয়েক ডজন লোক শান্তিতে শুনতে পারবে না, কি কথা? অগুনতি আমি বলতে পারবো, ব্রিগেড উঠছে গেছে, বাকি সংগঠনগুলো তারা রিভিউ করে তারা জানাবে, কিন্তু ব্রিগেডের যে ক্যাপাসিটি সেটা তার বাইরে লোক এসছে। আমরা সিপিআইএম 25শে ফেব্রুয়ারি আমাদের সম্মেলন শেষ হয়েছে রাজ্য, তারপর থেকে আমরা বলেছি 26 থেকে 26-এর লড়াই শুরু হলো, তার 2 মাসের মধ্যে ব্রিগেডের সমাবেশ হয়েছে, এখনো আরো 10 মাস আছে। লড়াই শুরু হয়েছে একেবারে নিচু স্তর থেকে, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য, তার মজুরির দামের জন্য, তার ঘামের দামের জন্য, তার ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য লড়াই করছে। আরো অনেক মানুষকে তারা যুক্ত করবেন, এখান থেকে ফিরে গিয়ে আরো তীব্র লড়াই হবে। যে সমস্যা মানুষের সামনে আছে সে তারা আদায় করে ছাড়বেন, নাচুর বন্ধা হবে, সে লড়াইয়ের জন্য অপেক্ষা করো। মানুষের কথা বললেন, সেটা কিভাবে সম্ভব হবে? সবটা এখানে প্রেস কনফারেন্স করতে হয় না, ব্রিগেডে দাঁড়িয়ে আগে বলিনি, বলেছি এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভূত তাড়ানোর ব্যবস্থা নেবেন। ভূত তাড়ানো মানে যে ভূতটা বারংবার এই ভোটার লিস্ট থেকে শুরু করে, কারণ অনেকেই বলে এটা তো ভিড় হলো, ভোট কেন হলো না? তাহলে এখানে যেভাবে মানুষ মিছিলে সংগঠিত হয়ে এসছে, বুথের মধ্যে ভোটাররা কি সেভাবে যায়? তুমি দেখেছো নকল পুলিশ অফিসার, নতুন পোলিং অফিসার, নকল পোলিং এজেন্ট, কে কোন দলের হয়ে কাজ করছে। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির ভোটও দেখা গেছে কিভাবে ইলেকশন কমিশন থেকে ইভিএম মেশিন পর্যন্ত ম্যানিপুলেট করা হয়। তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয়, যে মেজাজ আজকে দেখতে পারলে, এই মেজাজ ধরে রাখলে, এই মেজাজ বাড়ি গেলে, প্রতিরোধ স্প্রিয়া থাকলে, তখন কোনো মেশিনারি, কোনো মেশিন কাজ করে না। মানুষ নিজের মত জানাবে। তৃণমূল বলছে এটা বিজেপির পাঠানো লোক, যারা এসেছেন তারা কেউ সিপিএম কে ভোট দেবেন না, সব বিজেপি কে দেবে। তৃণমূল তো কন্ট্রাক্ট নিয়েছে বিজেপিকে বানানোর জন্য, সুতরাং এই লোক কখনো বাপের জন্য বিজেপি জড়ো করতে পারে? প্রধানমন্ত্রীকে নিয়ে এসে জড়ো করেছে? তুমি সাংবাদিক, তুমি জানো না বিজেপির এই লোক আছে? আমি চ্যালেঞ্জ করছি, কোথায় আছে? তো তৃণমূল বললে বলে যাবে? তাই তৃণমূল মানে পাগলে কিনা খায়, ছাগলে কিনা বলে। তুমি ছাগলের কথা শুনছো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে এই মুর্শিদাবাদের ঘটনার পেছনে আরএসএস এর একটা বড় অবদান রয়েছে। প্রথম আরএসএস এর নাম তিনি উচ্চারণ করলেন এই ঘটনাকে কেন্দ্র করে। 100 বছর যখন আরএসএস পূর্ণ হচ্ছে, স্বাধীনতার আগে থেকে আমরা বলে আসছি, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, মমতা ব্যানার্জি যেহেতু মমতা তৃণমূলে তৈরি হয়েছে আরএসএস এর দয়ায়, শুনুন উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্যে কালকে, যে আমি এর আগে কখনো আরএসএস কে বলিনি, তার মানে সার্টিফিকেট আগে জোগাড় করলেন, এখন বলতে বাধ্য হচ্ছি। এর আগে যখন রায়গঞ্জে আমি যখন এমপি, সেখানে জানো তুমি যে 2 জন রাজেশ এবং তাপস খুন হয়েছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন আরএসএস গুলি চালিয়েছে।